আজকের এই দশানি সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাহে রমাদানের এই প্রথম দিনে এই এলাকার সর্বস্তরের মুসল্লিদের জন্য সহিভাবে কোরআন এবং নামাজ শিক্ষার প্রথম ক্লাসে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আমরা আবারও করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি, এই যে আমরা বসলাম, যারা বসতে পারে নাই সবাই কি সমান? দেখেন, গতকালকের যে দিনটা ছিল আজকের দিনের মধ্যে অনেক পার্থক্য। গতকালকে সন্ধ্যায় যখন চাঁদ উঠে গেছে, মাহে রমাদানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এক মাসের জন্য সকল কবরবাসীর কবরের আযাব মাফ করে দিয়েছে। কত দাম! গতকালকে আমরা একটা ফরজ করেছি, একটা ফরজের সওয়াব হইছে, কিন্তু আজকে একটা ফরজ পড়তেছি তো আল্লাহ তাআলা ৭০টা ফরজ আদায় করা নেকি দিতেছে। সুবহানাল্লাহ। একটা নফল আদায় করতেছি, ফরজের সওয়াব হইতেছে। সুবহানাল্লাহ। তো বলা হলো, এই যে আমরা কোরআনুল কারীম শিক্ষার জন্য বসেছি, যারা আয়োজন করেছে, বসার কারণে প্রত্যেকের আমলনামার মধ্যে একাধারা ৬০ বছর, কয় বছর? ৬০ বছর নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, তার চাইতে উত্তম নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পড়েন না পড়েন, যে বসছেন, বসার কারণে এই সওয়াব। এরপরে বলছে কোরআনুল কারীম এমন একটা কিতাব, এটা যদি কেউ ওই মজলিসে বসে তার একটা সওয়াব, যদি পড়ে তাও সওয়াব, যদি শুনে বলেন তাও সওয়াব, যদি দেখে তাও সওয়াব, যদি দেখতেও পারলো না, শুনতেও পারলো না, পড়তেও পারলো না, এটাকে মহব্বত করে তাও সমান সওয়াব। সুবহানাল্লাহ। বুঝা গেল এমন একটা জিনিসের সাথে আমরা আছি। এই কোরআনুল কারীম সর্ব জায়গায় প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা করা কি হয়ে গেছে? ফরজ। কি বলেন, ঠিক না কথাটা? তাই এই কোরআন শিক্ষা ফরজ একটা হুকুম। আমাদের জন্য কত ভালো যে আজকে দশানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এটা আপনাদেরই সন্তানেরা করেছে, ঠিক না? যাদের মাধ্যমে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এটা সমাজ সেবামূলক একটি প্রোগ্রাম, ঠিক না? সেই কাজের মধ্যে সবচেয়ে দামি কাজ আল্লাহ পাকের কোরআন শিক্ষা দেওয়া একটি পরিবেশ করেছে। শুধু পুরুষদের জন্য নয়, আমরা দেখেছি সকালবেলা মা বোনদের জন্য ব্যবস্থা, তারা সেখানে প্রায় 40-এর মতো লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আজকে যদি তারাও মা বোন, মহিলা শিক্ষিকার মাধ্যমে মহিলাদের কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার একটা ব্যবস্থা হয়ে গেল। আমরা যারা পুরুষ আছি, এই যোহরের পরে কিন্তু আমরা 1 ঘন্টা সময় দিতে পারি, কি বলেন, পারি না? সারাদিন যত কষ্ট করি, আপনারা যারা এখানে হাজির হবে, যে বলা হলো যদি আপনি প্রতিদিন এই মাহে রমাদানের আমাদের 26 তারিখ পর্যন্ত, সবে কদর পর্যন্ত একটানা ক্লাসটা চলবে। এই যে যারা নিয়মিত আসবে, প্রতিদিন যে হাজিরা থাকবে, আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার থাকবে। আলহামদুলিল্লাহ। আপনি করতে পারেন যে না করে, আপনি নিয়মিত আসছেন, এই জন্য একটা পুরস্কার। যে এখানে আসার পরে আমরা যে পড়াবো, যদি অক্ষরগুলো সে শুদ্ধ করে আমরা যেমনি শিখাবো, সে যদি অক্ষরগুলো যারা পারবে, এইটাকে একটা পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আবার বলা হয়েছে এখানে আসার পর আমরা সূরাগুলো শিখাবো, দোয়া শিখাবো, আছে না? আমরা কোরআন কিভাবে আপনি পড়বেন এই নিয়মগুলো শিখাবো। এখান থেকে আমরা কথা আছে, এই পরীক্ষাটা একটু দামি জিনিস। ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো, পরীক্ষা না থাকলে ছাত্র জীবনের কোনো মূল্য নেই। আমরা যা পড়াবো এগুলোর থেকেই আমরা একটা পরীক্ষা নিব। কি নিব? পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা পাস করবে, এদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আমরা দেখেন কেউ বাদ যাবো না। যদি পড়তে নাও পারি, প্রতিদিন হাজিরা থাকার কারণে তাদের কি থাকবে? পুরস্কার। তো পয়সা থাকলে একটা করে লাভ আছে, সেটা হলো কমপক্ষে 60 বছর নফল ইবাদতের নেকি। সুবহানাল্লাহ। এক একটা অক্ষর একবার পড়লে 10 নেকি, রমজানের 700 নেকি। সুবহানাল্লাহ। তো আপনি যদি এটা শুনেন, সওয়াব হবে না? হবে। তো আপনি দেখেন, বাইরে গিয়ে যদি ব্যবসা করেন, কয় টাকা লাভ করতে পারবেন? 10,000, 20,000, নালে একদিনে 1 লক্ষ টাকা লাভ করবেন। এর বেশি নালে এই মাসে 30 লক্ষ টাকা লাভ করবেন। কিন্তু এখানে বসলে আপনি কি পরিমাণ লাভ আপনার হবে, আপনি আখিরাতের একজন বাদশাহী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই নেকিগুলো কিন্তু শুধু এই আপনারা একা পাইবেন না, এই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে যারা শরীক আছে, যারা অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, লোকদেরকে দায়িত্ব বসাইছে,
আল্লাহ তাআলা সবাইকে সমান নেকি দিয়ে দেন। এতে কারোটা কমবে না, কারোটা কি কারণ কি কমবে? তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিদিন যোহরের নামাজের পর আমরা একটু অল্প সময় পারবো না ইনশাআল্লাহ। এরপরে কোনো জন্য থাকতে পারে, কোনো সমস্যা থাকলে আপনি যাবেন, কিন্তু চেষ্টা করবেন আমি ক্লাসে হাজিরা দেওয়ার পরে যাব। কারণ আমি আসছি, আমার জরুরত আছে, আজকে 1 ঘন্টা পারলাম না, আমি 20 মিনিট দিলাম, 10 মিনিট দিলাম, উদ্দেশ্য আপনি এখানে হাজিরা থাকা, আপনার নামটা জান্নাতের খাতায় উঠান। এবং আমাদের পাশে যারা আছে আমরা ছোট বড় সবাইকে দাওয়াত দিবেন, আশেপাশে যারা আছে দাওয়াত দিবেন যে আপনারা আসেন একটু কোরআন শিখেন। কোরআন শিক্ষা একেবারে সহজ। কোরআন শিক্ষা কি আমরা মনে করি বাংলা মনে সহজ, কি বলেন ঠিক না? অনেকে মনে করি ইংরেজি সহজ, অনেকে মনে করি আরবি সহজ, এক একজনে এক একটা মনে করি। আজকে আমরা পরীক্ষা করব আসলে সহজ কোনটা, পরীক্ষা করলে ধরা যাবে, কি বলেন ঠিক কিনা? এই যে আমি এখানে দাগ দিলাম, সবাই দেখেন এখানে আমি দাগ দিলাম, কয়টা দাগ? কিছু হয়েছে বলো না? কয়টা দাগ দিলাম? কিছু নাই। কয়টা দাগ দিলাম? কয়টা দিলাম? এটা কয়টা দিলাম? একটা অক্ষর আছে, নাম কি? ক। বাংলা একটি অক্ষর আমি ক লিখলাম, ক লিখতে গেলে কয়টা দাগ দিতে হইছে? 5টা। এই 5টি দাগ দিলাম, হইল ক। এটা হলো বাংলা। এবার ইংরেজি দেখেন, কয়টা দাগ দিলাম? সময় বলতে হবে। কয়টা দাগ দিলাম? কয়টা দিলাম? কি হইল? বুঝা গেল এর চেয়ে একটু সহজ আছে, এটা লাগলো 3 দাগ। কি কথা ঠিক না? বাংলা যদিও আমরা সহজ মনে করি, এটা আমাদের আঞ্চলিক ভাষা থেকে সহজ, আসলে লিখতে গেলে পড়তে গেলে অনেক কঠিন। এইটা লাগে 5 বার, এটা লাগে কি 3 বার, এর চেয়ে একটু সহজ এটা। আর আরবি দেখেন, যেটা আমরা শেখার জন্য পড়ছি, এটা আল্লাহ পাকের কালামের বাণী, ঠিক না? আপনারা সবাই দেখেন, কয়টা দাগ দিলাম? নাম কি? একেবারে সহজ। কয়টা? কিন্তু আমরা না জানার কারণে এটা মনে করছি সবচেয়ে কঠিন, কি বলেন ঠিক না? আলিফ থেকে কয়টা দাগ দিছি? সবাই বলেন কয়টা? মানে আমরা পরীক্ষা করে পাইলাম সবচেয়ে সহজ কি? বলেন সবচেয়ে সহজ কি? এটা আমি বলছি না, আমরা পরীক্ষায় পাইছি, পরীক্ষা করে দেখেছি সবচেয়ে সহজ হইল। আর আরবি হরফ হইল 29টি। কয়টি? 29টি। সবাই বলেন কয়টি? 29টি। আরবি হরফ 29টি। আবারও বলেন, আবারও বলেন, আবারও বলেন। আরবি হরফ কয়টি? 30টাও না, কয়টা? এই 29টি অক্ষর দিয়া 30 পারা কোরআন। অক্ষর 29টা, কোরআন কয় পারা? 30 পারা। আর সূরা হলো 114টি। সূরা কয়টি? 114টি সূরা আছে। তা আমি যদি 29টি অক্ষর চিনতে পারি, আমরা দৈনিক যদি মনে করেন একটা করে অক্ষর শিখি, তাহলে 29 দিন। একটা শিখবো কেন? আমরা বেশি শিখতে পারবো, 2টা শিখবো, 3টা শিখবো, কি বলেন ঠিক না? এর সাথে আমরা কি নিয়ম আছে তা শিখবো। তবে শিখতে হলে 3টা জিনিস লাগবে। সবাই বলেন কয়টা জিনিস? কয়টি? 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 চোখে দেখবো। কার চোখ আছে? কার? আবার চোখ আছে? হ্যাঁ, দেখতে হবে। চোখে কি? কানে শুনবো। কানে কি? মুখে বলবো। মুখে বলবো। কয়টা বলছি? 3টা। চোখে কি? কানে মুখে, আর কিচ্ছু লাগবে না, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, 3 জিনিস লাগবে। 3টা জিনিস কি বলেন? চোখে দেখতে হবে। আমরা যারা পড়ব, ওই সে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, হুজুর আমি তো অনেক চোখে দেখি, কিন্তু আমি বাংলা ইংরেজি কিচ্ছু পারি না, কি বলেন ঠিক না? কিন্তু আমি চোখে কি দেখি, তো চোখে দেখতে হবে। 2 নম্বরে কানে কি শুনতে হবে। দেখার পর আমি বলবো এটার নাম কি, আপনি কানে শুনবেন। 3 নাম্বার মুখে কি বলতে হবে। তো কয়টা হলো?